আজকে আমি একটা জীবনের বাস্তব অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো জানেন, একটা পাবলিক সেক্টর ছিল, সেই সেক্টরের একজন ম্যানেজার ছিল। তো ম্যানেজার সেই সেক্টরে যখনই কাউকে বাঁশ দিত বা কারো সম্পর্কে সমালোচনা করত, তার হাতে একটা বিড়ি থাকতো, বিড়িতে টান দিত আর প্ল্যান হতো। হয় না, পাবলিক সেক্টরে ধরুন কোনো যে কোনো জায়গাতে, কাজের জায়গাতে হয় না, ম্যানেজার একটু নবাবি দেখাতে চায়, নবাবি ফলাতে চায়। কোনো স্টাফ যদি তার কথা না শোনে, সে যতই ভালো কাজ করুক না কেন, তার চোখে সে খারাপ হয়ে যায়। সেই যাই করুক ফাঁকি দিক, তার কথা শুনলে, তার বশবর্তী হলে সে খুব ভালো স্টাফ। তো যাই হোক, তো সেই ম্যানেজার সাহেব যখন কাউকে বাঁশ দেওয়ার পরিকল্পনা করতেন, তার হাতে একটা বিড়ি থাকতো। বিড়ি টানতেন, ছাড়তেন, ভাবতেন কিভাবে প্ল্যানটা সাজানো যায়। তো এরমভাবে তিনি বেশ চলছে দীর্ঘদিন, বাঁশ দিয়েই যাচ্ছে, বাঁশ দিয়েই যাচ্ছে। আর যেই তার অবাধ্য হয়, ভালো কাজ করুক যাই করুক, বাঁশ তার দেয়া চাই। তো জানেন, এরম বাঁশ দিতে 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 অনেক দিন হয়ে গেছে। হঠাৎ তার ম্যানেজার বাবুর কাশি শুরু হলো। কাশি শুরু হওয়ার পর তিনি হাসপাতালে গেলেন। হাসপাতালে যাওয়ার পর অনেক টেস্টপত্র হলো। টেস্টপত্র হওয়ার পর প্রথম ধরা পড়লো যে কী হয়েছে, লাংসে ইনফেকশান হয়েছে। তারপর ডাক্তারের কাছে আরও টেস্টপত্র হলো, সারছে না, ওষুধ খাচ্ছে। পরে ধরা পড়লো লাংস ক্যান্সার হয়ে গেছে। তাহলে ভাবুন, মানে যে বিড়ি টেনে টেনে এতদিন তিনি হাজারো স্টাফকে বাঁশ দিয়ে গেছেন, নাজেহাল করেছেন, হ্যাঁ, আজকে সেই বিড়িটাই তাকে বাঁশ দিয়ে চলে গেল। কারণটা কি বলুন তো? এই বিড়িটারও সহ্য হচ্ছিল না অন্যায়টা। তা কি বলেন, বিড়ি কি সবসময় ভুল কাজ করে? হ্যাঁ, বিড়ি অন্যায়ের প্রতিবাদও করে, যেটা আপনি আমি পারি না। হ্যাঁ, তাই ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বলবেন না একদম, ঠিক আছে? এরা প্রতিবাদও করে। হ্যাঁ, একটু ভেবে দেখুন কি বললাম। তার মানে আমরা এখান থেকে কী শিখলাম বলুন তো? যে ম্যানেজার সাহেব যেই জিনিসটি টেনে টেনে এতদিন লোককে বাঁশ দিয়ে গেছেন, সেই জিনিসটাই তাকে শেষমেশ আর থাকতে পারলো না, ম্যানেজার সাহেবকে বাঁশ দিয়ে চলে গেল।